বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই এমন চিত্র। ক্ষোভের আগুনে জ্বলছেন মনোনয়ন বঞ্চিতরা। বিক্ষোভ, অবরোধ সহ নানান কর্মসূচিতে নেমেছেন তাদের সমর্থকরা। ১ নম্বর আসনে অধ্যাপক শাহজাহান মিয়া, ২ নম্বরে আমিনুল ইসলাম আর ৩ নম্বর আসনটিতে ধানের শীষের প্রার্থী করা হয়েছে হারুনুর রশিদকে। এর প্রতিবাদ জানাচ্ছেন মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা। এই শিখপুঞ্জের মাটিতে এক সময় পল্লী বিদ্যুতের ঘটনাকে কেন্দ্র করে ১৭ জন ব্যক্তিকে এই শিখপুঞ্জের মাটিতে হত্যা করা হয়েছিল। সেই ব্যক্তি আর কতবার নমিনেশন চাই? আমরা দলের সিদ্ধান্ত মেনে চলতে চাই সব সময়। তারপরে কিছু ক্ষোভ থাকে, এগুলা ক্ষোভ নিরসন করার জন্য কেন্দ্র এটা দেখছে এবং দেখবে ইনশাল্লাহ। আমরা এই প্রার্থীদেরকে আমরা অভিনন্দন দিয়েছিলাম, কিন্তু এই আমাদের অভিনন্দন পাওয়ার পরেও প্রার্থী, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর প্রার্থী, উনি যে কোনো ধরনের যোগাযোগ বা ধন্যবাদ বা ফোনে আলাপ বা আমাকে মনোনয়ন দিয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি, বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। এটাই হচ্ছে সমস্যা। কোন্দল আরও দৃশ্যমান হয় ১৫ নভেম্বর। সেদিন জেলা বিএনপির সমাবেশে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সেই কর্মসূচি বয়কট করেন একাংশের নেতারা। যদিও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা, জয়ের বিষয়ে আশাবাদী বলে দাবি হারুনুর রশিদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষকে বিজয়ী করতে চাই। আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে, পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই। নির্বাচনে কে জিতবে আর কে হারবে তা জানা যাবে ভোটের পরই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।